ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, সেটা বাংলার মানুষ আজ এখান থেকে বুঝিয়ে দিয়ে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদীকে চাই এবং বাঙালি মুখ্যমন্ত্রী চাই পশ্চিমবঙ্গের জন্য। এবং মুখ্যমন্ত্রী কাকে চাইছে? মুখ্যমন্ত্রী সেটা দেখা যাক। মমতা সরকার মেরে ফেলতে পারেনি, পঙ্গুবাণী ছেড়ে দিয়েছে পানিহাটি হসপিটাল। দরকার, আমাদের ঘরের মেয়েকে যেভাবে নিয়ে নিয়েছে কেড়ে, উনি মানুষ, উনি কি মেয়ে কিনা, উনি মহিলা কিনা, সেটা আমাদের দেখতে ইচ্ছে করে। সবসময় তো আর চান্স পাওয়া যায় না প্রধানমন্ত্রীকে দেখার জন্য। স্কিন কেয়ার তো পরে হয়ে যাবে। আর সব মেয়েদের বলছি, এই স্কিন কেয়ার সব হয়ে যাবে, আগে সুরক্ষা দরকার। এই মুহূর্তে রয়েছে পানিহাটির অমরাবতী ময়দানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেছেন অভয়ার মা অর্থাৎ পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবীর ভোট প্রচারে এসে। সময় যদি বলি, ঘড়ির কাঁটার সময় একেবারে 12:30, অর্থাৎ মাথার উপরে সূর্য গল গল করে ঘামছে। আমি থেকে শুরু করে যারা যারা সকলে রয়েছেন এখানে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন। তাতে কি কারণ কারা বলছে জানেন? বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে পানিহাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভর দুপুরে এত বড় রোদ গরমকে একেবারে বাদ দিয়ে তারা এসেছে, কারণ তারা প্রধানমন্ত্রী। আমি দেখানোর চেষ্টা করব, সামনে রয়েছে মঞ্চ, যে সভা মঞ্চ আমি দেখানোর চেষ্টা করছি। সেই সভা মঞ্চে ভর্তি মানুষজন, একেবারে পিলপিল। সেখানে রয়েছে একটা শেড, এই শেডের বাইরে মানুষজন দেখানোর চেষ্টা করছি। একেবারে মানুষজন এসেছেন, কারণ যে শেড দেওয়া জায়গা, সে জায়গা ভরে গেছে মানুষে। তাই শেডের বাইরেও এত বড় রোদ গরমকে উপেক্ষা করেও মানুষজন কিন্তু রয়েছেন, কারণ শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তাকে দেখতে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব এত বড় রোদ গরমে যারা প্রধানমন্ত্রীকে দেখতে বা শুনতে এসেছেন তাদের সঙ্গে। বাইরে ছিলাম না, আমরা ভেতরে ছিলাম। আমরা পিএমকে দেখে নিয়েছি, আমাদের মন ভরে গেছে। এবার আমরা বাইরে এসেছি, তাহলে ভেতরে জায়গাটা ফাঁকা হোক, বাইরে লোকেরা যেন ভেতরে যেতে পারে আর পিএম এর সাথে দেখা করতে পারে। তো এত রোদে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, শুনতে পাচ্ছেন? এত রোদে গরমের মধ্যেও আপনারা রয়েছে। আছে, দেখুন আমাদের মুখ লাল টাল হয়ে গেছে, কিন্তু এনিথিং ফর পিএম, এনিথিং ফর পিএম। থ্যাংক ইউ। বলছি সায়েন্স, আমরা এত রোদ রয়েছে, মেয়েদের মানে স্কিন কেয়ার নিয়ে ভীষণ পজিটিভ মেয়েরা, সেখানে এত রোদে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর জন্য। সবসময় তো আর চান্স পাওয়া যায় না প্রধানমন্ত্রীকে দেখার জন্য। স্কিন কেয়ার তো পরে হয়ে যাবে। প্রধানমন্ত্রী তো এখানকার সবকিছু চেঞ্জ করবে। উই ওয়ান্ট বিজেপি, উই ওয়ান্ট দ্য চেঞ্জ, চেঞ্জটা দরকার। এক্স্যাক্টলি, উই ওয়ান্ট বিজেপি। মানে আজকে স্কিন কেয়ার করছেন না আপনি? স্কিন কেয়ার করছে, সেটা তো পরেও হয়ে যাবে। পিএম কেয়ার রোজ আসেন, পিএম কেয়ার রোজ দেখা যায়। আমরা জানি পানিহাটি বিধানসভা একটা অন্যতম, কারণ অভয়ার মা এখানে প্রার্থী এবং বারে বারে নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এই রাজ্যে। কোথাও কি মনে হচ্ছে বিজেপি এলে নারীরা সুরক্ষিত হবে? হ্যাঁ, অবভিয়াসলি হবে। একটা মেয়ের মা, কি বলবেন বাংলায় বর্তমান নারী পরিস্থিতি? পাল্টানো দরকার, মেয়ের মা হয়ে বলছি, আর সব মেয়েদের বলছি, এই স্কিন কেয়ার সব হয়ে যাবে, আগে সুরক্ষা দরকার। মোদীকে শুধু দেখতে এসেছি সেটা তো আছেই, তার সাথে আমরা এবারে বিজেপিকে আনবই, এটা আমাদের সংকল্প। সেই জন্য অবশ্যই মোদীকে দেখতে এসেছি। পাল্টাবে পাল্টাবে পাল্টাবে, 100% পাল্টাবে, এটা আমাদের বিশ্বাস। এবারে পাল্টাবে। আমি দেখানোর চেষ্টা করবো প্রধানমন্ত্রী যাওয়ার পর উচ্ছ্বাস নাচ করছেন বিজেপি। মমতা সরকার মেরে ফেলতে পারেনি, পঙ্গুবাণী ছেড়ে দিয়েছে পানিহাটি হসপিটাল। হ্যাঁ, যদিও একটা 7 বছর পরে টোটো চালিয়ে জমা চালাতো, তারপরে কিনলাম, আমার টোটোটাকে কেড়ে নিল। হ্যাঁ, এই তৃণমূল সরকার। কি পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই হবে, করবো তো করবোই, বটেই করবো, অবশ্যই করবো। মোদীকে দেখলেন আজকে, শুনলেন বক্তব্য? না, আমি সারা জীবন শুনে আসছি, 14 সাল থেকে শুনেই আসছি, আর ওনার সাথ দিয়ে আসছি। আর দরকার, আমাদের ঘরের মেয়েকে যেভাবে নিয়ে নিয়েছে কেড়ে, উনি মানুষ, উনি কি মেয়ে কিনা, উনি মহিলা কিনা, সেটা আমাদের দেখতে ইচ্ছে করে। খুললাম বলছি, আমাদের ঘরের মেয়ের শেষ করে দিয়েছে, তার জন্য তার মাকে রাজনীতিতে নামতে বাধ্য করালেন উনি। একটা মায়ের কোল খালি করেছেন। পানিহাটি আমরা পরিবর্তন চাই। নির্মল ঘোষের ছেলে যে দাঁড়িয়েছে, কি যেন নামটা,
না 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 আমাদের তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ ও তো নিজেই মহিলাদের সম্মান করে না, ও কি করে ওকে প্রার্থী করা হলো? তৃণমূলের হয়ে যারা দাঁড়িয়েছেন, কোথায় চললেন মোদিকে নিয়ে? বাড়ি বাড়ি ওনাকে আমরা বাঁধিয়ে রাখবো। দাদা কোথায় চললেন? প্ল্যাকার্ড হাতে। বাড়ি যাচ্ছি প্ল্যাকার্ড নিয়ে, মোদিজিকে ঘরে নিয়ে যাচ্ছি, মহামানুষকে ঘরে নিয়ে যাচ্ছি। মহামানুষকে। আজকে আমরা মহামানুষ দেখলাম, দিব্য পুরুষ দেখলাম, যে ভারতবর্ষকে আর্থিকভাবে ওরকম জায়গায় নিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গকে নেবে। আজকে পানিহাটিতে অঙ্গীকার দিয়ে গেছে অভয় আর বিচার হবে, রাত জাগা সার্থক হবে, মেয়েরা সম্মান পাবে। সেই কারণে আমি আজকে মোদিজিকে বাড়িতে নিয়ে যাচ্ছি। খুবই ভালো, আমাদের প্রধানমন্ত্রীকে দেখা আমাদের একটা ইচ্ছা ছিল, সেটা সফল হলো। মানে জেনজিরা কি মোদির দিকে ঝুঁকছে? একদম ক্রেজ ফর মোদি, মোদি ইজ বেস্ট। জেনজিরা কি সব মোদির ফ্যান নাকি? অবশ্যই। কি বলছে জেনজিরা, কি চাইছে? জেনজিরা বলছে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, মা মাটি মানুষের সরকার যে ভুয়ো সরকার সেটা উৎখাত হবে। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, সেটা বাংলার মানুষ আজ এখান থেকে বুঝিয়ে দিয়ে। ও হ্যাঁ, তৃণমূলের লোক অনেকে দেখতে এসেছিল, আমি দেখলাম। তৃণমূলের লোকজন এসেছিল? অনেকে এসেছিল, সামনের দিকে ছিল। সিপিএম এর অনেক চেনা জানা লোক দেখতে এসেছিল বিজেপির পতাকা নিয়ে। বাড়ি কোথায়? আমার বাড়ি সোদপুরেতেই। চেনা জানা সিপিআইএম তৃণমূলের লোক? অনেককে দেখতে পেয়েছি, অনেককে, সিপিএম, তৃণমূল, এমনকি যারা মানে বিলুপ্ত হয়ে যাওয়া কংগ্রেসেরও অনেককে দেখতে পেয়েছি। কি বলছে, পরিবর্তন হবে? অবশ্যই হবে, হতেই হবে পরিবর্তন, এবারে আর নেওয়া যাচ্ছে না। মানে জেনজিরা ঠিক করে নিয়েছে, মোদিকে চাইছে। অবশ্যই মোদিকে চাই এবং বাঙালি মুখ্যমন্ত্রী চাই পশ্চিমবঙ্গের জন্য। এবং মুখ্যমন্ত্রী কাকে চাইছে? মুখ্যমন্ত্রী সেটা দেখা যাক, আগে যে হোক একজন, আগে ভালো একজনকে চাই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির সেবা করবে।